বন্ধুরা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে -30 ডিগ্রি সেলসিয়াসের হাড় কাঁপানোর ঠান্ডায় যেখানে অক্সিজেনের অভাবে সাধারণ মানুষের দম আটকে আসে, সেখানে ভারত ইতিহাস রচনা করে ফেলেছে। চীনের বর্ডারের ঠিক নাক ঘেঁষে লাদাখের দুর্গম গিরিখাতে ভারত এমন এক ভূগর্ভস্থ শক্তির সন্ধান পেয়েছে যা আগামী দিনে এই পুরো অঞ্চলের জিওপলিটিক্স এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের নকশাই বদলে দেবে। আমেরিকা, রাশিয়া বা চীনের মতো সুপার পাওয়ার দেশগুলো আজ ভারতের এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক সাফল্যে স্তব্ধ হয়ে গেছে। এটা কোনো সাধারণ ড্রিলিং নয় বন্ধুরা, এটা ভারতের চিরশত্রু ড্রাগন রাষ্ট্রকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার এক মাস্টার স্ট্রোক। কিন্তু কি এমন ম্যাজিক করলো ভারত সরকার আর ওএনজিসির বীর ইঞ্জিনিয়াররা? আমি সুশোভন। আজ এই বিশেষ এপিসোডে আমরা এই মহাবিজয়ের প্রতিটি পারমাণবিক তথ্য বিশ্লেষণ করব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের ইন্টারন্যাশনাল মিডিয়ার একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গৌরবময় খবর দেখাতে চাই। আপনারা সবাই এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে বিজনেস টুডের আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, তার হেডলাইনটি একবার ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ইন্ডিয়াজ আনট্যাপড রিনিউয়েবল গোল্ড, ওএনজিসি's লাদাখ সাকসেস পুটস জিওথার্মাল এনার্জি ইন স্পটলাইট। তার মানে বুঝতে পারছেন? আন্তর্জাতিক মিডিয়া ভারতের এই সাফল্যকে সাধারণ কোনো সাফল্য বলছে না, একে সরাসরি রিনিউয়েবল গোল্ড বা নবীকরণযোগ্য সোনা বলে অভিহিত করছে। এই আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে যে ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লাদাখের পুগা ভ্যালিতে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে গভীরতম কূপ বা ডিপেস্ট জিওথার্মাল ওয়েল খনন করতে সফল হয়েছে। আজ পর্যন্ত কোনো সরকার যা করার সাহস দেখায়নি, বর্তমান ভারত সরকার সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে। এই আর্টিকেলের ভেতরে বিশদে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে ভারতের এই পদক্ষেপ আমাদের এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে একটি ঐতিহাসিক গেম চেঞ্জার প্রমাণিত হতে চলেছে। কারণ সৌরশক্তি বা বায়ুবিদ্যুতের একটি সীমাবদ্ধতা থাকে। সূর্য ডুবলে বা হাওয়া বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। কিন্তু এই জিওথার্মাল এনার্জি হলো এমন এক শক্তি যা 24 ঘন্টা 7 দিন 365 দিন অবিরত বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় বেস লোড পাওয়ার বলা হয়। এবার আমাদের বুঝতে হবে এই পুরো ঘটনার জিওপলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ভারতের স্ট্র্যাটেজিক চালটি ঠিক কী। বন্ধুরা, যে পুগা ভ্যালির কথা এখানে বলা হচ্ছে সেটি কিন্তু কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়। এটি ভৌগোলিক ও সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি অঞ্চল। এটি অবস্থিত ইস্টার্ন লাদাখে বা পূর্ব লাদাখে, যা সরাসরি চীনের সাথে লাগোয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির খুব কাছাকাছি। চীন সবসময় লাদাখ সীমান্তে ভারতকে চাপে রাখার চেষ্টা করে, কিন্তু ভারত সরকার চীনের সেই দাদাগিরিকে চূর্ণ করার জন্য লাদাখের এই দুর্গম অঞ্চলে একের পর এক অলৌকিক পরিকাঠামো গড়ে তুলছে। পুগা ভ্যালির ঠিক পাশ দিয়েই চলে যাচ্ছে চুমার যাওয়ার মূল রাস্তা, যা আমাদের ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ্লাই চেইন রুট। শীতকালে যখন এই অঞ্চলের তাপমাত্রা -30 থেকে -40 ডিগ্রিতে নেমে যায়, তখন এখানে কোনো প্রথাগত বিদ্যুৎ সংযোগ কাজ করে না। আমাদের বীর জওয়ানদের তখন বেঁচে থাকার জন্য এবং সামরিক ঘাঁটি সচল রাখার জন্য হাজার হাজার লিটার ডিজেল পুড়িয়ে জেনারেটর চালাতে হয়। এই ডিজেল পরিবহন করাও এক বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ ভারী বরফপাতের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। চীনের সেনা সবসময় ওত পেতে বসে থাকে যে কখন ভারতের এই সাপ্লাই চেইন দুর্বল হবে। ঠিক এই জায়গাতেই ভারত সরকার তার দূরদর্শিতার পরিচয় দিয়েছে। পুগা ভ্যালির মাটির নিচে লুকিয়ে থাকা যে বিপুল পরিমাণ তাপশক্তি বা সাবটেরানিয়ান হিট সোর্স, তাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার প্রজেক্ট অনুমোদন করে চীনের সমস্ত পরিকল্পনাকে এক ঝটকায় ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। চীনের থিঙ্ক ট্যাঙ্করা এখন ভাবতেও পারছে না যে ভারত বর্ডারের এত কাছে কিভাবে নিজস্ব এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি স্থায়ী ও অবিনশ্বর পাওয়ার গ্রিড তৈরি করে ফেলল। এবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি একটু সহজ করে বুঝে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবছেন এই জিওথার্মাল এনার্জি বা ভূপাতীয় শক্তি আসলে কি, আর কেনই বা একে নিয়ে বিশ্বজুড়ে এত শোরগোল পড়ে গিয়েছে। সোজা ভাষায় বলতে গেলে আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাওয়া যায়
তাপমাত্রা তত বাড়তে থাকে। পৃথিবীর একেবারে গভীরে রয়েছে ফুটন্ত ম্যাগমা এবং উত্তপ্ত শিলাখণ্ড। এই ভূগর্ভস্থ তাপ যখন মাটির নিচে জলের সংস্পর্শে আসে তখন সেই জল অত্যন্ত উত্তপ্ত হয়ে হাই প্রেশার স্টিম বা অতি উচ্চ চাপের বাষ্পে পরিণত হয়। এবার ভারতের এই প্রজেক্টের কারিগরি কৌশলটা দেখুন। ওএনজিসির ইঞ্জিনিয়াররা লাদাখের এই কঠিন পাহাড়ি পাথর কেটে মাটির নিচে 1000 মিটার অর্থাৎ পুরো 1 কিলোমিটার গভীর একটি কূপ খনন করেছেন। এই কূপের মধ্যে দিয়ে মাটির নিচে সেই তীব্র উত্তপ্ত জল এবং হাই প্রেশার স্টিমকে নিয়ন্ত্রিত উপায়ে উপরে ফুটিয়ে তোলা হবে। এই প্রচণ্ড শক্তিশালী বাষ্প যখন উপরের দিকে ধেয়ে আসবে তখন তা সরাসরি আঘাত করবে একটি হাইটেক স্টিম টারবাইনে। এই টারবাইনটি যখন তীব্র গতিতে ঘুরতে শুরু করবে তখন তার সাথে যুক্ত থাকা জেনারেটরটি বিপুল পরিমাণে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপাদন করবে। আর সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? এই বাষ্প যখন টারবাইন ঘুরিয়ে ঠান্ডা হবার জন্য জলে পরিণত হবে তখন তাকে একটি কুলিং টাওয়ারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রিইনজেক্ট ওয়েল বা পুনঃপ্রবেশ কূপের মাধ্যমে আবার মাটির গভীরে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রকৃতির কোনো ক্ষতি না করে, এক ফোঁটা জলও নষ্ট না করে এটি একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং অন্তহীন চক্র বা সাস্টেনেবল সাইকেল হিসেবে কাজ করবে। কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি হিসেবে পরিচিত লাদাখের বুকে এই উষ্ণ শক্তির আবিষ্কার সত্যিই প্রকৃতির এক অদ্ভুত অথচ বাস্তব লীলা। বন্ধুরা, এই প্রজেক্টটি কিন্তু রাতারাতি সফল হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ লড়াই, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ওঠার গল্প এবং ভারত সরকারের ইস্পাত কঠিন সংকল্প। এই বিষয়ে আরও কিছু অকাট্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি স্ক্রিনের দ্বিতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটা নিয়ে আসছি। আপনারা এখন স্ক্রিনে স্বরাজ্য ম্যাগাজিনের যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনটি লক্ষ্য করুন। ইন্ডিয়াস ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট টু কাম আপ ইন লাদাখস পুগা ভ্যালি আফটার সেন্ট্রাল ক্লিয়ার্স ওএনজিসি প্রজেক্ট। এই আর্টিকেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমলাইন এবং প্রশাসনিক সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে যা আমাদের জানা দরকার। আসলে 2021 সালে ওএনজিসি এবং লাদাখ প্রশাসনের মধ্যে এই প্রজেক্টের জন্য যে প্রাথমিক চুক্তি বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ 2026 সালের প্রথম দিকে শেষ হয়ে আসছিল। লাদাখের চরম প্রতিকূল আবহাওয়া, ড্রিলিং মেশিনের টেকনিক্যাল সমস্যা এবং তুষার ঝড়ের কারণে কাজের গতি কিছুটা স্লথ হয়ে গিয়েছিল। চীনের মিডিয়া তখন উপহাস করতে শুরু করেছিল যে ভারত এই প্রজেক্ট কোনোদিনই শেষ করতে পারবে না। কিন্তু ভারতের বর্তমান সরকার চীনের সেই উপহাসের যোগ্য জবাব দিয়েছে। এই 2026 ওয়ার্কিং সিজনেই লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এই প্রজেক্টের গুরুত্ব অনুধাবন করে ওএনজিসির সাথে এই ঐতিহাসিক মৌ চুক্তির মেয়াদ আরও 5 বছরের জন্য বৃদ্ধি করার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। আর এই সরকারি গ্রিন সিগন্যাল পাওয়ার পরপরই ওএনজিসির টিম দিনরাত এক করে এই 1000 মিটার গভীর ড্রিলিংয়ের ল্যান্ডমার্কটি অর্জন করেছে। এটি প্রমাণ করে যে দেশের স্ট্র্যাটেজিক স্বার্থের সুরক্ষায় মোদী সরকার কতটা প্রতিজ্ঞাবদ্ধ এবং কোনো ধরনের বাধা বা আন্তর্জাতিক চাপ ভারতের অগ্রগতিকে রুখতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে পুরো ভারত এবং লাদাখের এত জায়গা থাকতেও ওএনজিসি এই ড্রিলিংয়ের জন্য পুগা ভ্যালিকেই কেন বেছে নিল? এর পেছনে রয়েছে কোটি কোটি বছর আগের এক ভৌগোলিক রহস্য। চলুন এই বিষয়ে আরও গভীর এবং বৈজ্ঞানিক তথ্য জানতে আমরা তৃতীয় নিউজ আর্টিকেলের দিকে চোখ রাখি। আপনারা স্ক্রিনে এখন দ্য ইকোনমিক টাইমসের এনার্জি ওয়ার্ল্ডের যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনটি মনোযোগ দিয়ে পড়ুন। লাদাখ এলজি অ্যাপ্রুভ এক্সটেনশন অফ মৌ উইথ ওএনজিসি ফর ইন্ডিয়াস ফার্স্ট জিওথার্মাল এনার্জি প্রজেক্ট। এই আর্টিকেলের ভেতরে ভূতাত্ত্বিক বিজ্ঞানের এমন কিছু চমৎকার তথ্য দেওয়া হয়েছে যা শুনলে আপনারা চমকে উঠবেন। সাধারণ নিয়ম অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেখানে জিওথার্মাল এনার্জি তুলতে মাটির নিচে কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর ড্রিল করতে হয়, সেখানে পুগা ভ্যালিতে মাত্র 400 থেকে 1000 মিটার গভীরতাতেই প্রায় 200 ডিগ্রি থেকে 240 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে কোটি কোটি বছর আগে যখন ভারতের ভূখণ্ড বা ইন্ডিয়ান টেকটনিক প্লেট এসে রাশিয়ার ভূখণ্ড বা ইউরেশিয়ান টেকটনিক প্লেটকে প্রচণ্ড জোরে আঘাত মেরেছিল, যার ফলে আজকের এই বিশাল হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে, সেই দুটি প্লেটের সংযোগস্থল বা হিমালয়ান কোলাইশন জোনের ঠিক ওপরেই অবস্থিত এই পুগা ভ্যালি। প্লেট দুটির এই অবিরত ঘর্ষণ এবং ভূগর্ভস্থ ফাটলের কারণে এই অঞ্চলের মাটির ঠিক নিচেই
পৃথিবীর জ্বলন্ত কোর বা কেন্দ্রভাগের উত্তাপ সরাসরি উপরে উঠে আসে। এখানে প্রাকৃতিকভাবেই গরম জলের ঝর্ণা বা থার্মাল স্প্রিং এবং সালফারের খনি দেখতে পাওয়া যায়। ওএনজিসির ভূতাত্ত্বিকরা বা জিওলজিস্টরা এই অনন্য ভৌগোলিক সুবিধাটিকে শনাক্ত করেছিলেন এবং ভারত সরকারের প্রত্যক্ষ সহায়তায় আজ এই প্রাকৃতিক বিস্ময়কে দেশের সম্পদে পরিণত করা হচ্ছে। ভারত সরকারের এই প্রজেক্টের রোডম্যাপটি কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এবং দূরদর্শী। ওএনজিসি এটিকে মোট 3টি ধাপে বা 3 ফেজ এক্সটেনশন প্ল্যানে বাস্তবায়ন করতে চলেছে। বর্তমানে আমরা যে ল্যান্ডমার্কটি অর্জন করেছি সেটি হলো এই প্রজেক্টের ফেজ 1 বা প্রথম ধাপ। এটি একটি পাইলট প্রজেক্ট, যেখানে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। অনেকে হয়তো ভাবছেন মাত্র 1 মেগাওয়াট বিদ্যুতের জন্য এত ঢাকঢোল পেটানোর কি আছে। বন্ধুরা, এই 1 মেগাওয়াট হলো প্রযুক্তির পরীক্ষা বা টেকনোলজি ডেমনস্ট্রেশন। এর মাধ্যমে বিজ্ঞানীরা মাটির নিচে পাথরের আচরণ, বাষ্পের স্থায়ী চাপ এবং বাণিজ্যিক সম্ভাবনা বা কমার্শিয়াল ভিয়াবিলিটি গভীরভাবে স্টাডি করছেন। একবার এই পাইলট প্ল্যান্টটি সফলভাবে চালু হয়ে গেলে আমরা প্রবেশ করব ফেজ 2-এ, যেখানে এই একই গভীরতায় আরও একাধিক ওয়েল বা কূপ ড্রিল করা হবে এবং তাদের নিজেদের মধ্যে যুক্ত করে একটি সমন্বিত উৎপাদন ও অনুপ্রবেশ ব্যবস্থা বা প্রোডাকশন অ্যান্ড রিইনজেকশন সিস্টেম গড়ে তোলা হবে। এবং সবশেষে আসবে চূড়ান্ত ধাপ অর্থাৎ ফেজ 3, যা হবে সম্পূর্ণ কমার্শিয়াল বা বাণিজ্যিক স্তরের পাওয়ার জেনারেশন। বিশেষজ্ঞরা বলছেন এই পুগা ভ্যালি এবং তার সংলগ্ন চুমথং অঞ্চল থেকে আগামী দিনে কম করে হলেও 1000 মেগাওয়াট ক্লিন এনার্জি উৎপাদন করা সম্ভব। আর যদি আমরা ভারতের সামগ্রিক সম্ভাবনার কথা বলি, তবে আমাদের এই দেশের ভূগর্ভে প্রায় 10 গিগাওয়াট বা 10,000 মেগাওয়াট জিওথার্মাল পাওয়ার লুকিয়ে রয়েছে, যা ভারতের গ্রিন এনার্জি বিপ্লবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধাভোগী কারা হতে চলেছে জানেন? আমাদের দেশের গৌরব ইন্ডিয়ান আর্মড ফোর্স বা ভারতীয় সেনাবাহিনী। যেমনটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম, লাদাখের সীমান্ত পাহারা দেওয়া আমাদের জওয়ানদের জন্য -30°C বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। সেখানে লাইট জ্বালানো, বাংকার গরম রাখা, ভারী সামরিক যন্ত্রপাতি সচল রাখা এবং বর্ডার রাডার সিস্টেমগুলোকে 24 ঘন্টা চালু রাখার জন্য বিদ্যুতের কোনো বিকল্প নেই। এখনও পর্যন্ত ভারতীয় সেনাকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হতো বাইরে থেকে ট্রাকে করে আনা কোটি কোটি টাকার পেট্রোল ও ডিজেলের উপর। কিন্তু পুগা ভ্যালির এই পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার পর ভারতীয় সেনা বর্ডারের ঠিক পাশেই পেয়ে যাবে এক সম্পূর্ণ স্বাধীন, পরিবেশ বান্ধব এবং অবিরাম শক্তির উৎস। চীনের সেনা যদি কোনোদিন ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বা গ্রিড লাইন কেটে দেওয়ার দুঃসাহস দেখায়, তাও ভারত এই ভূগর্ভস্থ পরমাণু শক্তি সমতুল্য জিওথার্মাল পাওয়ার গ্রিডকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। এর ফলে লাদাখ অঞ্চলে ভারতের সামরিক প্রতিরোধ ক্ষমতা বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স ক্যাপাবিলিটি চীনের তুলনায় বহুগুণ শক্তিশালী হয়ে উঠবে। একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন রয়েছে লাদাখকে ভারতের প্রথম সম্পূর্ণ কার্বন নিউট্রাল কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলা, সেই লক্ষ্যেও এটি একটি বিশাল বড় মাইল ফলক। বন্ধুরা, আমাদের দেশের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের এই অভাবনীয় সাফল্য আজ প্রতিটি ভারতবাসীর বুক গর্বে ভরিয়ে দেয়। যেখানে চীনের মতো দেশগুলো শুধু কূটকৌশল আর আগ্রাসনের রাজনীতি করে, সেখানে ভারত তার নিজস্ব মাটিতে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরতার এক নতুন নজির গড়ছে। ভারত সরকারের এই ঐতিহাসিক এবং বোল্ড ডিসিশনকে আপনারা কিভাবে দেখছেন? লাদাখের বুকে চীনের নাকের ডগায় ভারতের এই এনার্জি বিপ্লব কি ড্রাগনকে চিরতরে স্তব্ধ করে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের এই গৌরবময় সাফল্যকে বিশ্বের দরবারে এগিয়ে দিতে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। জিওপলিটিক্স এবং ভারতের ডিফেন্স টেকনোলজির এই রকম সব রোমাঞ্চকর ও সত্য বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।